আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেখে থাকেন এবং কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি নিয়ে চলে আসলাম, টমেটোর রেসিপি। অনেকে জানতে চাচ্ছেন, ভাই এখন টমেটোর সময় কোনো টমেটোর নতুন কোনো আচার করে রাখা যায় কিনা বা কোনো খাবার তৈরি করে রাখা যায় কিনা, যে আমি বছর পর বছর খেতে পারবো। তাই আমি বসে থেকে এই নতুন এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন, দেখবেন এবং সেভাবে অ্যাপ্লাই করে আপনি করে রাখতে পারবেন। চলুন তাহলে 2 চা চামচ সরিষার তেল নিলাম কড়াইতে, 4 চামচ গোটা মৌরি, একটা তেজপাতা, 3টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের বেশি সময় ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নিতে লালচে লালচে ভাব হবে। আমি যেহেতু অন্য মরিচের ব্যবহার করবো না, যেহেতু 3টা মরিচ ভেঙে নিয়েছি। এবার আমি 1 কেজির মতো টমেটো নিচ্ছি। 1 কেজির মতো টমেটো কেটে নিচ্ছি। একটা টমেটো 4 ভাগ করে নিয়ে এই যে আমি টমেটোটা কড়াইতে দিয়ে এভাবে করে উলট পালট করে নাড়তে থাকবো এবং চুলার আঁচটি আমি ফ্লেম আস্তে আস্তে বৃদ্ধি করবো, আস্তে আস্তে বাড়াবো। এরপর যে কাজটা করবো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। একবার উলট পালট করে যাতে সব জায়গায় পুরো মিশ্রণটা মিক্স হয়ে যায়, সব জায়গায় টোটাল মশলা লবণ মিক্স হয়ে যায়। এরপর দেখেন জাল কিন্তু বাড়িয়ে দেব। জাল বাড়িয়ে দিয়ে এবার যে কাজটা করব, আমি আদা দিলাম 1 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা কেটে গ্রেটিং করে আদা দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। এবার আমি গুড় দেবো, 300 গ্রাম পরিমাণ গুড় দিব। আপনারা গুড় চাইলে আপনার পরিমাণ যদি বেশি লাগে বেশি দিবেন, আপনার যতটুকু চাহিদা। আমি 300 গ্রাম দিয়ে রেসিপি শেয়ার করতেছি। 300 গ্রাম দিয়ে পুরো গুড়টা নাড়াচাড়া করতে থাকবো, যেন পুরো কড়ার সব জায়গায় মিক্স হয় এবং সকল জায়গায় সব মশলা চলে যায়। অবশ্যই ভিডিওটি যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিবেন, আর ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমরা মজা পেয়ে থাকি। যাই হোক, কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ দিবেন। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ দিতেও পারেন, নাও পারেন। অবশ্যই আমার ভালো লাগে স্বাদ টেস্টিং আনার জন্য আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে থাকি, তাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তবে আমি 1 কেজি টমেটো দেখেছি। এখন এই সময় কিন্তু টমেটোর অনেক দাম কম থাকে, আপনারা চাইলে অনেক বেশি করে বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ কাঁচের বোতলে বা কাঁচের জারে সংরক্ষণ করে খেতে পারবেন। অবশ্যই সে পর্যন্ত আমি এই কথা বলতে বলতে আমি কিন্তু নেড়ে নেড়ে দেখাচ্ছি। আপনারা নাড়তে নাড়তে পুরো রস যখন শুকায় যাবে এবং এরকম যে শক্ত শক্ত ভাব হতে থাকবে, এই পর্যন্ত আপনি নাড়তেই থাকবেন, জাল কিন্তু বাড়িয়ে দিবেন। আর যখন এভাবে প্রায় রান্না শেষ, 1/2 চামচ কিন্তু 5 ফোড়ন গুঁড়া দিয়ে আমি আবার উলট পালট করে নাড়বো। তবে এখন কিন্তু জাল আস্তে আস্তে কমিয়ে দিবেন। এখন আর আগের মতো জাল দেখা যাবে না, জাল হালকা করে কমিয়ে দিয়ে চুলের কাছে রাখবেন এবং নাড়াচাড়া দিতে থাকবেন, যেন পুরো মিশ্রণটাই ওই সকল মশলা মিক্স হয়ে যায়, 5 ফোড়নটাও মিক্স হয়ে যায়। অবশ্যই আমাদের রেডি হয়ে গেল পুরো আচারটা। এখন এই আচারটা আপনি নিজে তাৎক্ষণিক খেতে পারবেন, এমনকি কাঁচের জারে সংরক্ষণ করে, কাঁচের বোতলে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগে। পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।